সালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা ফেসবুক কনভারসেশন এপিআই শিখে ফেলবো খুবই সহজ একটা মেথডে। ঠিক আছে, কনভারসেশন এপিআই মানে আমরা সার্ভার সাইট থেকে এটা ট্র্যাক করব। আপনারা সার্ভার সাইট ট্র্যাক সম্পর্কে এই মুহূর্তে আমি ডিটেলস বলতেছি না, বাট অনেকে আমি বিশ্বাস করি জানেন, আর যারা জানেন না তারা সামনের ফিউচারে এটার সম্পর্কে জানবেন। ওকে, এখন দেখেন সার্ভার সাইট ট্র্যাকিং করতে হলে আমাদের সর্বপ্রথম ফেসবুক পিক্সেল এখানে আসতে হবে। তারপর বলতেছে যে অ্যাড পিক্সেল, আমরা পিক্সেল না দিয়ে এবার দেবো ফেসবুক কনভারসেশন এপিআই। সর্বপ্রথম তারা কি বলছে যে আমাদের ফেসবুক পিক্সেল আইডি এখানে দিতে। ওকে, আমরা দিয়ে দিলাম। এরপরে কনভারসেশন এপিআই তারা চাচ্ছে। তো কনভারসেশন এপিআই আমরা কোথায় পাবো? আমরা এই যে ইভেন্টস ম্যানেজার ডেমো পিক্সেলের এইখান থেকে সেটিংসে আসবো। সেটিংস থেকে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা কনভারসেশন এপিআই থেকে এখানে এক্সিস্টিং কনভারসেশন এপিআই এবং কে বলছে জেনারেট অ্যাক্সেস টোকেন। এরা কী চাইছে দেখেন, এখানে বলছে যে কনভারসেশন এপিআই টোকেন চাইছে। ঠিক আছে, আমরা এখান থেকে অ্যাক্সেস টোকেনটা জেনারেট করে ফেলি। এখানে একটা টোকেন চলে আসার কথা, একটু আমরা ওয়েট করি। এই যে এই টোকেনটা আমরা এখানে জাস্ট নিলাম, নিয়ে এখন আমরা কি করব, এইখানে এসে সুন্দরভাবে বসাই দেব। ওকে, আমরা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে টেস্ট কোড, আমাদের এখানে একটা টেস্ট কোড দেখি পাই নাকি। টেস্ট কোড আচ্ছা, আপাতত টেস্ট কোডটা আমরা রাখতেছি না, আমরা একটু পরে টেস্ট কোড দেব। ঠিক আছে, তো আমরা এখান থেকে জাস্ট এটা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে এইবার আমরা কি করব, এখান থেকে একটা টেস্ট ইভেন্ট দেখব, দেখি কাজ করছে কিনা। আমরা সর্বপ্রথম এগুলা ক্লিয়ার করে দেব। ঠিক আছে, ক্লিয়ার করে দেখব যে আমাদের এটা সুন্দরভাবে কাজ করছে কিনা, যেবার সার্ভার সাইট থেকে আসতেছে কিনা। ওকে, এটা নিলাম, এখান থেকে জাস্ট একটা অর্ডার করে দেব। অর্ডার করে দেখি কি অবস্থা। করে ফেলেছি অর্ডার। এবার দেখব আমরা, হ্যাঁ, যে এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে আপনার পার্সেজ আসতেছে, আর এইখান থেকে পেজ ভিউ আসতেছে, বাট এটা ব্রাউজার এন্ড থেকে আসতেছে। ঠিক আছে, আমাদের ইয়া থেকে আসতেছে না, কি বলে সার্ভার সাইট থেকে আসতেছে না। আমরা একটু দেখে নিই যে এখানে ঠিকঠাক মতো এটা কাজ করছে কিনা। আমি এগুলাকে আরেকবার ডিলিট করে দেবো। ডিলিট করে দেখব যে এগুলা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। ওকে, আমরা এখান থেকে দেখি যে এটা সুন্দরভাবে কাজ করছে কিনা। এখানে কপি, টেস্ট কোডটা কপি করব। ওকে, ওপেন করব। ওপেন করার পরে এইখানে দেখি টেস্ট কোডটা কাজ করছে কিনা। ও মাই গড, এইখানে তো অনেক পিক্সেল। ঠিক আছে, এবার আমরা আবার আরেকবার দেখি যে এটা কাজ করছে কিনা। না করলে আমরা আরেকটা ইয়া দিয়ে দেখবো আর কি, কি বলে আরেকটা প্লাগইন আছে, সেই প্লাগইন দিয়ে আমরা দেখব। ঠিক আছে, তো এইখানে আমরা দেখলাম। এইবার দেখব প্রসিড সাইড, না প্রসিড আবারও ব্রাউজার এন্ড থেকেই আসতেছে। এটা খুব একটা ভালো কাজ করছে না সার্ভার সাইডের জন্য। তো আমরা পিক্সেল ক্যাটের জন্য যেটা করব, যে এইখান থেকে টেস্ট কোডটা দিয়েছি, আমি টেস্ট কোডটা এখান থেকে একটু পেস্ট করে দিই। দিয়ে এবার সেভ করলাম। সেভ করে এইবার দেখব যে এটা সেভ অল সেটিংস, আমি আরেকবার ট্রাই করে দেখব যে এটা কাজ করছে কিনা। না করলে আমি আরেকটা টুলস দিয়ে দেখাবো। হ্যাঁ, ঠিক আছে, ওয়েব ইভেন্টস থেকে আমরা দেখব যে ঠিকঠাক কাজ করছে কিনা। আমি এগুলো একটু কেটে দিই। ঠিক আছে, এগুলো একটু ক্লিয়ার করে নিই। ওকে, আমরা আবার পেয়েছি, বাট ব্রাউজারের থেকে পাচ্ছি।
ঠিক আছে, আমরা এবার কি করব, আমরা এই যে এবার আমরা সার্ভার সাইড থেকে পাচ্ছি। হ্যাঁ, পেজ ভিউটা এবার সার্ভার সাইড থেকে আসছে, তার মানে এটা কাজ করছে। হ্যাঁ, সার্ভার সাইড থেকে এখানে কাজ করছে, ব্রাউজার থেকে আসতেছে, সার্ভার সাইড থেকেও আসতেছে। ওকে, তো আমরা দেখি এইখানে এই যে সার্ভার থেকে আসতেছে, এইটা কি, এইটা হচ্ছে যে পার্সিস। এইখান থেকে আমরা যদি পার্সিস দেখি, এখানে সার্ভার সাইডও আসতেছে, আবার ব্রাউজার থেকেও আসতেছে। এই যে এটা সার্ভার থেকে আসতেছে। হ্যাঁ, ডিডুপ্লিকেটেড হয়ে গেছে, এটাও সার্ভার সাইড থেকে আসতেছে। তার মানে এই যে সার্ভার সাইডটা এবার সুন্দরভাবে কোনো কাজ করতেছে। হ্যাঁ, ঠিক আছে, তার মানে কনভারসেশন এপিআই আমরা মোটামুটি সেট আপ করতে পেরেছি। আপনারা ঠিক এইভাবেই সেট আপ করবেন। এছাড়াও আমি আপনাকে আরেকটা টুলস দেখাই, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা আরেকটা টুলস আছে, সেটাকে আমরা বলি হচ্ছে পিক্সেল ইওর সাইট। আমরা সেটা দিয়ে আরেকবার একটু দেখি যে সেটা কেমন কাজ করতেছে কনভারসেশন এপিআই। আমরা এটা একটু ডিলিট করে দিলাম। হ্যাঁ, জাস্ট এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা পিক্সেল ইওর সাইট ইউজ করব। ঠিক আছে, আমরা একটা নিউ প্লাগইনে যাব। নিউ প্লাগইনে যাওয়ার পরে পিক্সেল ইওর সাইট এইটা একবার ইউজ করব, দেখি এইটা কেমন কাজ করে। পিক্সেল ইওর সাইট চলে আসছে, আমি এটা অ্যাক্টিভ করতে যাচ্ছি। ইনস্টল হচ্ছে, এরপরে অ্যাক্টিভ করে ফেলবো। অ্যাক্টিভেটেড করে আমরা ইনস্টল পিক্সেলে আসব। ইনস্টল পিক্সেলেতে আসার পরে এই যে মেটা কনভারসেশন এপিআই, হ্যাঁ, ওরা বলতেছে যে তুমি এটা ভিডিও দেখো। আমাদের ভিডিও দেখা লাগবে না, আমরা এইখান থেকে এটা সুন্দরভাবে সেট আপ করবো। ঠিক আছে, পিক্সেল ইওর সাইট ইনস্টল প্লাগইন আমরা যদি যাই, এই যে পিক্সেল ইওর সাইট, হ্যাঁ, পিক্সেল ইওর সাইট থেকে আমরা ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে সর্বপ্রথম আমাদের কি বলছে যে ফেসবুক এর ইওর মেটা পিক্সেল, এইটা আমরা সেটিংস করব। ঠিক আছে, এটা সেটিংস করার জন্য এনাবল কনভারসেশন এপিআই এটা করে দেব, এবং এনাবল অ্যাডভান্স ম্যাচিং আমরা এটাও করে দেব। এখানে পিক্সেল আইডি চাচ্ছে, আমরা পিক্সেল আইডিটা এখান থেকে দিয়ে দেব। আমি এখান থেকে পিক্সেল আইডি চাচ্ছে, আমি পিক্সেল আইডিটা সুন্দরভাবে এখান থেকে দিয়ে দেব। এরপরে তারা চাচ্ছে কি, তারা কনভারসেশন এপিআই চাচ্ছে। তাহলে কনভারসেশন এপিআই পেতে হলে আমাদের কোথায় যেতে হবে, আমাদের এই যে এইখান থেকে কনভারসেশন এপিআই আমরা পাবো। অলরেডি আমরা জেনারেট করেছি, জাস্ট এইখান থেকে আমরা কনভারসেশন এপিআইটি দিয়ে দিলাম। এখানে একটা টেস্ট কোড চাচ্ছে, দেখি টেস্ট কোড কোথায় পাই। আমরা টেস্ট ইভেন্টস এইগুলো আমরা রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে আমরা দেখি সেট আপ সুন্দরভাবে হয়েছে কিনা। এই যে এইখান থেকে টেস্ট কোড আমরা এটা কপি করলাম, কপি করার পরে এইখান থেকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমরা নিচে এসে এইগুলাকে সেভ সেটিংস করে দেব। ওকে, এইবার সেভ সেটিংস করে দিয়েছি। ঠিক আছে, এইবার আমরা দেখব যে এইটা টেস্ট ইভেন্টস এটা সুন্দরভাবে কাজ করছে কিনা। আমরা ওপেন সেটিংসে যাব। ওপেন সেটিংসে যাওয়ার পরে এরপরে আমরা এখান থেকে জাস্ট একটা অর্ডার প্লেস করে দেব। একটা অর্ডার প্লেস করার পরে এই যে দেখতে পাচ্ছি অ্যাড টু কার্ট পেজ ভিউ পারচেজ চলে আসছে। এরপর আমরা দেখব পিক্সেল ইওর সাইট থেকে কোনো ধরনের ইভেন্ট আমরা পাচ্ছি কিনা। আচ্ছা, এইখানে দেখেন আমাদের অলরেডি ডাটা চলে আসছে। ঠিক আছে, পেজ ভিউ ব্রাউজার আর এখানে পেজ ভিউ ডিডুপ্লিকেট এটা সার্ভার সাইড থেকে আসছে। আবার এই যে দেখতে পাচ্ছেন সার্ভার সাইড থেকে অ্যাড টু কার্ট সার্ভার সাইড থেকে, এই যে পেজ ভিউ এটা সার্ভার সাইড থেকে। ঠিক আছে, ব্রাউজার এন্ড থেকে তারা ডাটা কালেক্ট করতেছে, সার্ভার সাইড থেকেও ট্যাগ করতেছে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন এই দুটো সুন্দরভাবে কাজ করতেছে। তো আমরা এর পরের একটা ভিডিওতে ডিডুপ্লিকেট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ডিডুপ্লিকেট কি সেটাও বুঝবো। তো আশা করা যায় যে ফেসবুক পিক্সেল সেট আপটা আপনারা আপনাদের এই বিজনেসের জন্য খুব সহজেই করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো যে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন।
আমি ইনশাল্লাহ এই কোশ্চেন্সের উত্তর দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।